নমস্কার বন্ধুরা, মানু শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি কি রান্না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সবার প্রথমে এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে নিলাম। তারপর আমি লতি কাটতে বসে গেলাম। চিংড়ি মাছ ছাড়ানো বলো আর লতি কাটা বলো, দুটোই খুব ঝামেলার কাজ, কিন্তু খেতে গেলে তো একটু ঝামেলা করতেই হবে। তার উপর শাশুড়ি মা বলেছেন যে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করতে। উনি খুব ভালোবাসে এই রান্নাটা খেতে। আর শুধু তো শাশুড়ি মা খাবেন না, আমরা সবাই খাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখানে আমার লতি কাটা হয়ে গেছে। এরপর আমি রান্নাঘরে চলে আসলাম। মুসুরির ডাল বসিয়েছি পেঁপে দিয়ে। তো ডাল পেঁপে দুটোই সিদ্ধ হয়ে গেছে। আরেক সাইডে মেয়েদের জন্য প্রেসারে ভাত বসিয়েছি। এরপর আমি ডালে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো ডালটা হয়ে যাওয়ার পর আমি বেগুন ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার ম্যাক্সিমাম রান্নার ভিডিওগুলোতেই দেখতে পাবে বেগুন ভাজা কমন, কারণ আমরা বেগুন ভাজাটা প্রায় খেয়ে থাকি। এরপর আমি একটু টমেটোর চাটনি বানিয়ে নিচ্ছি। এখানে বেগুন ভাজাগুলো সব হয়ে গেছে। টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিনি দিয়ে নিচ্ছি। একটু তেঁতুল দিয়ে নিলাম। এরপর বেশ টক মিষ্টি মিষ্টি লাগবে। টমেটোর চাটনিটা খেতে দারুণ লাগবে। দেখো বন্ধুরা, বাড়িতে যেভাবে পাগলির মতন থাকে ঠিক ক্যামেরার সামনে ওইভাবেই চলে এসেছি। চুলটা পর্যন্ত আশ্রয়নি। এই দেখো, তেঁতুল দিয়ে টমেটোর চাটনি। এখানে আমি মেয়েদের জন্য পাবদা মাছ ভেজে নিচ্ছি, কারণ ওরা তো চিংড়ি মাছ খাবে না। তারপর চিংড়ি মাছ ভাজছি। আর এক সাইডে খোলা রুটি বানিয়ে নিচ্ছি, আমরা সকালবেলা টিফিন হিসেবে খাবো বলে। তো চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলটার মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে লতিগুলোকে দিয়ে দিলাম, আর কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো লতিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি মশলা দিয়ে দিলাম। মশলা, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম লতির মধ্যে। তো এই দেখো,
দেখো আমার লতি দিয়ে চিংড়ি মাছ প্রায় হয়ে এসছে। তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে চাও করো, অবশ্যই যারা লতি আর চিংড়ি মাছ দুটোই খাও তারা করো। একদম শেষে একটু গরম মশলা দিয়ে নিলাম। হয়ে গেছে আমার লতি দিয়ে চিংড়ি মাছের রান্না। আজকের মতো রান্না এখানেই শেষ। তো এখানে আমার সমস্ত রান্না হয়ে গেছে। পেঁপে দিয়ে ডাল, বেগুন ভাজা, পাবদা মাছ ভাজা, লতি দিয়ে চিংড়ি মাছ, টমেটো দিয়ে তেঁতুলের চাটনি, গোলা রুটি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।